নমস্কার। তো ফাইনালি বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ট্রেলার ড্রপ আউট হয়ে গেছে। ট্রেলারটা ২-৩ বার দেখলাম। ট্রেলারটা দেখার পর এর কী ভালো দিক খারাপ দিক সেই বিষয়টা তোমাদের সামনে রাখবো। আর অ্যাজ এ অক্ষয় কুমার ফ্যান হিসাবে আমি চাই অক্ষয় কুমার এই সিনেমাটার মাধ্যমে একটা কামব্যাক করুক। আর পজিটিভলি এটা বলছি, এই সিনেমার মধ্যে আমি সবচেয়ে বেশি যদি ভরসা করে থাকি সেটা হচ্ছে অক্ষয় কুমার এবং আলী আফবাজ জাফর। আলী আফবাজ জাফরের যদি প্রিভিয়াস কাজগুলো দেখেন সেইগুলো কিন্তু বক্স অফিসে একটা ব্যাপক নাম্বার এনে দিয়েছিল। আর যেই মানুষটার প্রতি আমার নয়া পয়সারও ভরসা নেই, চোখ বন্ধ করে যাকে ভরসা নেই সেটা হচ্ছে এই টাইগার শ্রফ। মানে যে কোনো একটা ভালো কাজকে গু করে দেওয়ার জন্য এই মানুষটা যথেষ্ট। তার এমন কিছু ভালো ভালো কাজ নেই, মানে যেচে পড়ে সেই কাজটাকে খারাপ করে দেওয়ার জন্য একদম যথেষ্ট। তার ট্রেলার 3.5 মিনিটের ট্রেলার, 3.5 মিনিটের ট্রেলারের মধ্যে কিন্তু তারা গল্প কোনো কিছুই রিভিল করেনি। এটা একটা প্লাস পয়েন্ট। কেননা গল্পের প্রতি একটা ইন্টারেস্ট কিন্তু মানুষের থাকবে, তাই জন্য শুধুমাত্র অ্যাকশন সিকোয়েন্সগুলোই কিন্তু এখানে দেখানো হয়েছে। যদি ফার্স্ট থেকে দেখা শুরু করেন, এই যে ভিলেন, এই যে অ্যান্টাগনিস্ট, তাকে কিন্তু এখানে এক ফোঁটাও রিভিল করেনি। এবার পৃথ্বীরাজ সুকুমারেনের যে ক্যারেক্টারটা কতটা ভয়ঙ্কর, কতটা ডেভিল একটা ক্যারেক্টার হতে চলেছে, এটা কিন্তু আমরা এই ট্রেলার দেখে আঁচ করতে পারি। কেননা মুখোশের পেছনে যে মানুষটা তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ভয়েস ওভার দিয়ে যখন শুরু হচ্ছে, তার গলাটা দিয়ে যখন আমরা শুনতে পাচ্ছি, তা সে একটা বিরাট বড় প্ল্যান করছে অ্যাটাকের। তা এখানে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ ছাড়াও দুজন নায়িকাকে আমরা দেখতে পাচ্ছি। তারা আন্ডারগ্রাউন্ড হয়ে তারা কাজগুলো করবেন তাদের হয়ে। ট্রেলারের মধ্যে সবচেয়ে পজিটিভ যেটা বিষয় লাগলো আমার, এই ট্রেলারের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স যেভাবে ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা অ্যাকশন খুব বিরাট বড় গ্র্যান্ডার লেভেলে একটা অ্যাকশন হতে চলেছে। এর আগে প্রচুর হিন্দি সিনেমা এসেছে, এরকম বড় মাপের কিন্তু অ্যাকশন সিকোয়েন্স দেখা যায়নি। দেখুন প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা ফ্রেমে অ্যাকশন যেগুলো দেখাচ্ছে সেগুলো দেখতে খুব ভালো লাগছে। যেসব লোকেশানে শ্যুট করা হয়েছে, সেটা মরুভূমিতে হোক বা বড় বড় কোনো সিটিতে শ্যুট করা হোক, প্রত্যেকটা জায়গায়। তারপরে হচ্ছে চেস সিকোয়েন্স দেখুন, হ্যান্ড টু হ্যান্ড ফাইট কমব্যাট দেখুন, বা এই যে অক্ষয় কুমার যেই স্টান্টগুলো করছে বা টাইগার শ্রফ যেই স্টান্টগুলো করছে সেইগুলো দেখতে কিন্তু ভাল লাগছে। এবার যেহেতু বলে রাখি 90s সময় থেকে আমরা অক্ষয় কুমারকে দেখে এসেছি, অক্ষয় কুমার মার্শাল আর্ট ব্যাপক জানে, পাশাপাশি টাইগার শ্রফও ব্যাপক জানে। এবার তারা যেই স্টান্টগুলো করছে, আমি এগুলো জানি না এগুলো কোনো বডি ডাবল নিয়ে করছে কিনা। আমি জানি অন্তত অক্ষয় কুমার বডি ডাবল নিয়ে করবে না, কেননা টাইগার শ্রফও করবে না আশা করি। তা সেই অ্যাকশন সিকোয়েন্স যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যে স্টান্টগুলো দেখতে পাচ্ছি, সেগুলো দেখতে খুব ভাল লাগছে। ট্রেলারের মধ্যে গল্প যেহেতু রিভিল করেনি, আমরা গল্পের সম্পর্কে সেরকম কোনো কিছু আঁচ করতে পারছি না। তা ভিলেন চেষ্টা করছে ইন্ডিয়াকে ডাউন করার জন্য। তা দুইজন সাইকো, মানে তারা ভিলেনের থেকেও বড় সাইকো, তারা এসে এই মিশনটাকে সাকসেসফুল করবে। এবার আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এরকম কাজ বা এরকম একটা জনারের বিষয়, এরকম আমরা জিনিস আগেও দেখেছি যে দেশকে বাঁচিয়েছে বা, কিন্তু এই গল্পের মধ্যে নতুনত্বটা কি নিয়ে আসবে আলী আব্বাস জাফর, বিষয়টা হচ্ছে এটাই দেখার। তা আমি যদি বলি এই এত বড় ট্রেলারের মধ্যে ভালো কিছু আছে, তা ভালো দেখুন, বলতে গেলে এই ট্রেলারের মধ্যে দেখে যে বিরাট একটা গুজবাম্পস মুভমেন্ট আসবে, এটা কিন্তু একদম কিন্তু এই ট্রেলার থেকে পাওয়া যাচ্ছে না। ইভেন এই ট্রেলারের মধ্যে যে ডায়লগগুলো দিচ্ছে বা তাদের মধ্যে যে কনভারসেশনগুলো হচ্ছে অক্ষয় কুমার আর টাইগারের মধ্যে, সেইগুলোও কিন্তু খুব একটা ইম্প্যাক্টফুল আমার কাছে পার্সোনালি লাগছে না, শুধুমাত্র অ্যাকশানগুলো ছাড়া। দেখবেন এই প্রত্যেকটা এই যে ডায়লগস দিচ্ছে বা পাঞ্চলাইন যেগুলো বলছে, সেইগুলোর মধ্যে কিন্তু কোনোটা সেরকম ওজন নেই যেগুলো আমাদের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে। তো ওভারঅল ট্রেলারটা আমার কাছে মোটামুটি লেগেছে। এবার সিনেমাটা আসলে দেখা যাবে যে সিনেমাটা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারবে মানুষের মধ্যে বা দর্শকের মধ্যে। তা এই হলো আমার বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ নিয়ে ট্রেলার নিয়ে রিভিউ রিয়াকশান। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।